যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। প্রকৃতির দেয়াল ক্ষেত, গাছের আকৃতি ও উচ্চতা সুবিশাল। আশঙ্কার বিষয় হলো বনের মধ্যে চলছে ট্রাক, নিয়মিত কেটে নেওয়া হচ্ছে গাছ। নেপথ্যে রয়েছে রাজনৈতিক ও প্রভাবশালী সিন্ডিকেট। প্রভাব খাটিয়ে নির্বিচারে বনের গাছ কেটে নিচ্ছে তারা। একটা প্রভাবশালী লোক আছে, বাবুল আজাদ, এখন বর্তমান ওসি। ওনার ভাই বরাদর যেগুলো আছে এগুলাই সব এখানে নিতে দিতেছে বাগানের। কোনো পারমিট না দিয়ে 50 একর বাগান কেটে ফেলতেছে ওরা। এরপরে প্রতিদিন 8-10 গাড়ি তো প্রতিনিয়তই বের করতেছে গাছ। শুধু গাছ কাটা নয়, চিরাই ও মজুদের বৈধতাও দিচ্ছে এই সিন্ডিকেট। গড়ে তোলা হয়েছে অবৈধ করাত কল। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। এখানে আপনাদের 1.5 কোটি টাকা মতো সরকারি ব্যাট আসবে, কিন্তু ওরা আমাদের কথা কেউ কানে নেয় নাই। এভাবে যদি এত বড় একটা বাগান এভাবে যদি কাইটা যদি নিয়ে যায়, ওরা এভাবে বনদস্যু এরকম বন কাইটা যদি নিয়ে যায়, তাহলে আমাদের তো পরিবেশের জন্য এমনি ক্ষতি। গাছগুলো কোথাকার? এলাকার অভিযুক্তরা বন কাটার অনুমোদন নেই স্বীকার করলেও এজন্য দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিদের। অবৈধ কর্মকাণ্ড জিন আছে, কিন্তু বেকিং করছি যে আউলকালা মেম্বারে। ইতোমধ্যে কাঠ ও কিছু সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। বেশ কিছু মামলাও প্রক্রিয়াধীন আছে। বন রক্ষায় সব ধরনের তৎপরতা চলছে বলে দাবি বন কর্মকর্তার। আমি সারাই কাটতেছে, এটা হলো মেন কথা। তাদের খেয়াল খুশি মতো কাজ করতেছে। আমি ওখান থেকে আমার বিট অফিসার দিয়া মাল সিজ করাইছে এবং তাদের নামে মামলা প্রক্রিয়াধীন আছে। দেশের বনজ সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।